বাড়িতে চলে এসেই দেখেন রান্নাবান্না কাজে চলে আসলাম। আজকে থেকেই রান্না, এই যে ওর বাবা বাজারে গিয়েছিল দেশি নদীর একেবারে ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে আসছে। বা ঢাকায় তো সবসময় চাষের চিংড়ি খায়, এটা হচ্ছে একেবারে নদীর ডিমালা চিংড়ি। বলেন তো কত ফ্লেভার। আর এটা হচ্ছে টাটকা টাটকা ডাটা। আমার তো একেবারে কি বলবো, এত দেখে বাজার দেখে এত আনন্দ লাগতেছিল। আর এটা কি বলেন তো, জাম। জাম একেবারে গাছ থেকে পেড়ে একটা লোক নিয়ে আসছে, তার কাছ থেকে কিনে নিয়ে আসছে। এই তো এটা হচ্ছে পুঁই শাক, একদম অসম্ভব মজার। এখানে আসলে কেন জানি এত টাটকা একটা সবজি খেতেই অন্যরকম লাগে। এই দেখেন জামটা কত সুন্দর লাগছে, আমি আপনাদের এই দেখেন ডাল ধরেই দেখাচ্ছি, কত সুন্দর একেবারে টসটসা। তারপরে এই তো রান্নাবান্না করে খাবার দিয়ে দিলাম দুপুরের। এই তো এটা পুঁই শাক দিয়েও চিংড়ি মাছ করেছি, ডাঁটা দিয়েও চিংড়ি মাছ করেছি। তবে অসম্ভব মজা হয়েছিল, ডাঁটাটা পুঁই শাক দুইটাই অসম্ভব মজা, কি বলবো, একেবারে নিমিষেই গলে গেছে। আর আমার ছোটো ছেলে দুধ খাচ্ছে, বাড়িতে এসেই দুধ অফুরন্তই একদম। আর কি বলবো, এই তো খাওয়া দাওয়া শেষ করেই জাম ঝামাচ্ছিলাম। জামটা ঝামাইয়া এই তো লবণ আর হালকা একটু ঝাল দিয়ে এইরকম একদম সফট মমের মতো হয়ে গেছে। আর কি বলবো, এত খেয়ে মনে হচ্ছে অনেক মোটা হয়ে যাবে।